ইলম কিতাবের মধ্যে থাকে না রে বোকা, ইলম থাকে উস্তাদের সিনার ভিতরে। তুমি যত উস্তাদকে তাজিম করবা, তাকরীম করবা, সম্মান করবা, ততই আল্লাহ তোমার ভবিষ্যৎ উজালা করবে। ছাত্র ভাইয়েরা বেজার হবেন না, যে সকল ছাত্ররা উস্তাদের হাতের বেতের বাড়ি বেশি খাইছেন, এই ছাত্ররাই কিন্তু ভবিষ্যতে বড় বড় অফিসার, সচিব, বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এরকম বড় বড় দপ্তর, সম্মানের জায়গাগুলিতে যাইতে পারছে। আমি কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেশ 8-10 জন মিডল বয়সের মানুষ, যাদের বয়স 40-50 হয়ে গেছে, এরকম লোক, তারা একসাথে হয়ে একজন বৃদ্ধা মহিলার হাতে একটা জালি বেত চিনেন? বেত লাঠি চিনেন না? চিকন লাঠি, চিকন একটা লাঠি একজন বৃদ্ধা মহিলার হাতে দিয়ে তারা বলতেছে পিটান, আমাদেরকে মারেন। তো মহিলা কি করতেছে, আদর করে করে আস্তে আস্তে ছেলেদের হাতের মধ্যে বেত দিয়ে এইভাবে বাড়ি দিচ্ছে, পিটা দিচ্ছে। অর্থাৎ বুঝাচ্ছে যে আপনি আমাদেরকে পিটাইয়া পড়াইছেন বিদায় আমাদের আজকে তকদির খুলছে, নসিব ভালো হয়েছে। এই জন্য উস্তাদের সাথে বেয়াদবি নয়, উস্তাদের সম্মান করো, উস্তাদকে তাজিম করো। উস্তাদ যদি শাসনা করে সেটা নিয়ামত হিসেবে নাও। আর এখনকার যুগের আমাদের যারা এই প্রজন্ম আছে, আমরা দেখেছি তারা উস্তাদের গলায় জুতার মালা পর্যন্ত পরাইছে, কোথায় গিয়ে পৌঁছাইছে। এ তো বেজার হবেন আপনারা, আমি জানি, কিন্তু এটা তো উচিত ছিল না। রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু উস্তাদ শাগরিদের যে পরিচয়, এটা সকল রাজনীতির ঊর্ধ্বে। আমার উস্তাদ সে যেই দলই করুক বা না করুক, উস্তাদকে উস্তাদের নজরে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আমার এইগুলি আমার খেয়াল রাখতে হবে। আর যদি মনে করেন উস্তাদের সাথে বেয়াদবি করে আপনি অনেক বড় কিছু হবেন, ভুল মনে করলেন। আল্লাহ যেন সঠিকটা বুঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন।